আজকের ব্লগে আমরা যাত্রা করব একের পর এক চমৎকার কিছু জায়গায়, কিন্তু সবকিছু যে প্ল্যান মতো চলবে তা কি হয়? লালবাগ কিল্লা থেকে সবাই মিলে রিকশায় চেপে আবারও রওনা হলাম আমাদের পরের গন্তব্য ঢাকার আরো একটি বিখ্যাত ঐতিহাসিক স্থান আহসান মঞ্জিল। আহসান মঞ্জিল, যাকে পিঙ্ক প্যালেসও বলা হয়, এটি ছিল ঢাকার নবাব পরিবারের বাসস্থান। বুড়িগঙ্গা নদীর তীরে এই প্রাসাদ একসময় রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ছিল। কিন্তু ঈদের ছুটি তখনও চলমান থাকায় আমাদের আর ভেতরে প্রবেশ করা হয়ে ওঠেনি। তবে মন খারাপ না করে এরপর আমরা ঘুরে নিলাম এর পাশের একটি এরিয়া, সদরঘাট। সদরঘাট এলাকাটা জীবন্ত। এখানে একসাথে দাঁড়িয়ে থাকা অসংখ্য লঞ্চ, নৌকা আর যাত্রীদের ব্যস্ত চলাচল দেখে বোঝা যায় এই শহরের প্রাণ কিভাবে বয়ে চলে। এই জায়গায় হালচাল, কোলাহল সবকিছুতেই একটা আলাদা উন্মাদনা আছে। যদিও ঠান্ডা ওয়েদারের কারণে এই এরিয়াটা বেশ ভালো লাগছিল, কিন্তু হাতে সময় কম থাকার কারণে এই এরিয়ায় আর বেশিক্ষণ থাকা সম্ভব হয়ে ওঠেনি। দুপুরে খাবার শেষ করে আমরা সকলেই বেরিয়ে পড়ি আমাদের পরের গন্তব্য, যেটা খুবই এক্সাইটিং একটা প্লেস, টগি ফান ওয়ার্ল্ডে। টগি ফান ওয়ার্ল্ড এটি বাংলাদেশের সবচেয়ে বড় ইনডোর থিম পার্ক, যেটি অবস্থিত বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে। সেখানে লেভেল 9 থেকে 17 পর্যন্ত সম্পূর্ণ তাদের ফ্লোর। এখানে প্রবেশের জন্য জনপ্রতি এন্ট্রি ফি 150 টাকা করে, তবে চাইলে 3500 টাকার একটি প্যাকেজ আছে, সেটিও আপনারা নিতে পারবেন, যেখানে সব রাইড উপভোগ করতে পারবেন একসাথে।